ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হতে চলেছে পাইথনের স্ট্রিং ডেটা টাইপ। আমরা জানবো পাইথনের স্ট্রিং ডেটা টাইপ কি জিনিস এবং সেই স্ট্রিং ডেটা টাইপের বিভিন্ন ফাংশন এবং সেই ফাংশনগুলোর কি কি কাজ আছে। সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিকে লাইক করা এবং বন্ধুদের সাথে শেয়ার করা। কমেন্টস করতে ভুলো না কিন্তু। তাহলে দেরি কিসে, চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা দেখব সেটি হচ্ছে পাইথনের স্ট্রিং ডেটা টাইপ কি জিনিস। পাইথনের স্ট্রিং হচ্ছে একগুচ্ছ ক্যারেক্টার বা অক্ষরের কালেকশনকে বলা হয় পাইথনের স্ট্রিং। এটি একটি অপরিবর্তনশীল সিকোয়েন্স ডেটা টাইপ। তার মানে কি, ইমিউটেবল সিকোয়েন্স ডেটা টাইপ। ইমিউটেবল মানে অপরিবর্তনযোগ্য। তার মানে কি হচ্ছে, পাইথন এর স্ট্রিং আমরা একবার ডিক্লেয়ার করার পরে সেই স্ট্রিং ভ্যালুটিকে মেমোরি লোকেশন পরিবর্তন না করে ডেটাটাকে পরিবর্তন করা যায় না। বোঝাতে পারলাম? এবং সিকোয়েন্স ডেটা টাইপ মানে কি জিনিস? সিকোয়েন্স ডেটা টাইপ মানে পাইথনের যে স্ট্রিং আমরা ডেটাটাকে রিপ্রেজেন্ট করব, সেই ডেটাটার একটা করে, প্রত্যেকটা ডেটার মানে যেহেতু ওটা একগুচ্ছ ক্যারেক্টার সেট, সেহেতু প্রত্যেকটা ডেটার একটা করে সিকোয়েন্স আছে। যেমন কি তোমাদের স্কুলে প্রত্যেকের একটি করে রোল নাম্বার থাকে, এখানেও সেম ভাবে প্রত্যেকটি ক্যারেক্টারের একটা করে নির্দিষ্ট ক্রম হয়। এবার ফার্স্টেই আমরা যেটা জানবো যে স্ট্রিং ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য কি কি আমাদের নিয়ম মানতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট যেটা সব থেকে বেশি মনে রাখার সেটা হলো পাইথন এ স্ট্রিং কিন্তু সবসময়ের জন্যই কোটেশনের ভেতরে লেখা হয়। তুমি কোটেশন ছাড়া কোনো স্ট্রিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবে না। তাহলে কি কি, সিঙ্গেল কোট ব্যবহার করতে পারো তোমরা, ডাবল কোট ব্যবহার করতে পারো, অথবা ট্রিপল কোটও ব্যবহার করা যায়। তাহলে বোঝা গেল কি হচ্ছে। সাপোজ আমি যদি একটা ভ্যালু এখানে লিখি, ওকে, তাহলে আমি যে লিখলাম a ইজ ইকাল টু পাইথন, পাইথন এখানে কি একটা ভ্যালু আমরা পড়েছি লিটারেল। লিটারেল মানে কি, ভ্যালু যুক্ত ডেটা টাইপকে বলা হয় পাইথনে লিটারেল। আর এ এখানে কি, এ হচ্ছে এখানে একটা আইডেন্টিফায়ার, যেটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালুকে হোল্ড করে আছে। এবার স্ট্রিং ভ্যালুটা কি বললাম, একটা একগুচ্ছ ক্যারেক্টার সেট। এখানে দেখো পাইথন PYTHON, পাইথন কি হচ্ছে, একটা একগুচ্ছ ক্যারেক্টার সেট হচ্ছে, মানে ক্যারেক্টারের সংকলন, সেটাকে বলা হচ্ছে স্ট্রিং। এবার তোমাদের মাথায় রাখতে হবে, যখনই তোমরা স্ট্রিং ডেটা টাইপ লিখবে সেটাকে অবশ্যই কোটেশনের ভেতরে রাখতে হবে। এবং এটা কিন্তু শুধুমাত্র পাইথনের জন্য না, তোমরা যতগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে ততগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং ডেটা টাইপকে সবসময়ের জন্যই কোটেশনের ভেতরে মাস্ট রাখতে হবে, না হলে কিন্তু এরর তোমরা পাবে। বোঝা গেল? তাহলে তোমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারো, ডাবল কোটেশন ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ট্রিপল কোটেশনও ব্যবহার করা যেতে পারে। বোঝাতে পারলাম? এবার যেটা হচ্ছে স্ট্রিং অপরিবর্তনশীল। স্ট্রিং অপরিবর্তনশীল হচ্ছে ইমিউটেবল অবজেক্ট, অর্থাৎ কোনো স্ট্রিং তৈরি করা হয়ে গেলে মেমোরিতে সরাসরি তার ভেতরে কোনো উপাদান বা অক্ষর পরিবর্তন করা যায় না। যেটা বললাম, মেমোরি মানে অ্যাড্রেসটাকে পরিবর্তন না করে ভেতরের ডেটাটাকে পরিবর্তন করা যায় না। সেই জন্য স্ট্রিং হচ্ছে একটি ইমিউটেবল ডেটা টাইপ। এবং কি বলছে, একটি নির্দিষ্ট সূচকের মান পরিবর্তন করতে চাই তবে পাইথন ইন্টারপ্রেটার একটি টাইপ এরর দেবে। তার মানে কি হচ্ছে, যদি কোনো একটা পজিশনের ভ্যালু, স্ট্রিং এর কোনো একটা পজিশনের ভ্যালু আমরা পরিবর্তন করতে চাই, স্ট্রিং কিন্তু মানে পাইথন কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমাদের কিন্তু টাইপ এরর দেবে।
বোঝাতে পারলাম, যেহেতু স্ট্রিং হচ্ছে একটি ইমিউটেবল ডেটা টাইপ, ইমিউটেবল এবং সিকোয়েন্স ডেটা টাইপ। তার পরবর্তীতে আমরা দেখব পজিটিভ ও নেগেটিভ ইন্ডেক্সিং। যেটা বললাম, পাইথন হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ। সিকোয়েন্সিয়াল মানে কি? পাইথনে যে একগুচ্ছ ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটটার প্রত্যেকটার কিন্তু একটা করে ইন্ডেক্সিং হয়, মানে রোল নাম্বার তোমরা বলতে পারো। যদি আমরা মানে নর্মাল কথার কথা ধরি, তাহলে সেটা হবে, বলা হবে রোল নাম্বার। এবার এটাকে আমরা ভালোভাবে দেখবো। সাপোজ আমি বললাম এ ইজ ইকুয়াল টু এটা, ওকে। এবার এই ডেটাটার সিকোয়েন্স তাহলে কি হবে? সবসময়ের জন্য মাথায় রাখবে, দু ধরনের সিকোয়েন্স আমাদের হয়, একটা পজিটিভ সিকোয়েন্স, একটা নেগেটিভ সিকোয়েন্স। ফার্স্টে আমি পজিটিভ সিকোয়েন্সটা বলবো, তারপরে আমরা জানবো নেগেটিভ সিকোয়েন্সটা। তাহলে পজিটিভ সিকোয়েন্স সবসময়ের জন্যই মাথায় রাখবে যে জিরো থেকে শুরু হয় কিন্তু ইন্ডেক্স। তাহলে ফার্স্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5। বুঝাতে পারলাম? তাহলে কি হচ্ছে, ইন্ডেক্স কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। এবং এটা গেল পজিটিভ। এটা গেল পজিটিভ ডেটা টাইপ। তাহলে আমরা কিন্তু পজিটিভ ডেটা টাইপ সবসময়ের জন্য বাঁ দিক থেকে স্টার্ট করি। বুঝাতে পারলাম? এবার কি হচ্ছে, নেগেটিভ ডেটা টাইপ। নেগেটিভ ডেটা টাইপ কি জিনিস? আমরা পজিটিভের পাশাপাশি একটা নেগেটিভ ইন্ডেক্সিংও করে থাকি। সেটা হচ্ছে ডান দিক থেকে কিন্তু শুরু হয়। তাহলে ডান দিক থেকে যদি আমরা শুরু করি, তাহলে সেটা হবে -1, -2, -3, -4, -5, -6। বুঝতে পারলাম? তাহলে যদি পজিটিভ ইন্ডেক্সিং করো, 0 থেকে শুরু হবে। আর যদি নেগেটিভ ইন্ডেক্সিং করো, -1 থেকে শুরু হবে। কারণ 0 কিন্তু মাইনাসে নয়। বুঝতে পারলাম? এটা হচ্ছে নেগেটিভে হচ্ছে, আর আরেকটা হচ্ছে পজিটিভে। দুটোই আমাদের ইন্ডেক্সিং হয়। এবার আমরা দেখবো ডেটাটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সাপোজ এখানে এই সিকোয়েন্স ডেটা টাইপের ভেতরে আমরা কোনো একটা ভ্যালুকে নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? থার্ড ব্র্যাকেটের ভেতরে সেই তার ইন্ডেক্সটা আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, এখানে 2 নম্বর পজিশনে কি আছে? 2 নম্বর পজিশনে টি আছে। তাহলে আমি পেয়ে যাব টি। কিন্তু তোমরা যদি সেম প্রসেসটা ইউজ করে ডেটা পরিবর্তন করতে চাও, সাপোজ আমি যদি বলি এখানে অন্য কিছু ভ্যালু আমি দিলাম, তাহলে কিন্তু ও টাইপ এরর আমাকে শো করবে, যেহেতু স্ট্রিং ইমিউটেবল। বোঝাতে পারলাম? এবার মাইনাস ইন্ডেক্সিং কি করে ইউজ করব আমরা? মাইনাস ইন্ডেক্সিং হচ্ছে -1। তাহলে পেয়ে যাব হচ্ছে। এবার এখানে একটি প্রশ্ন আমাদের আসে, সেটা হচ্ছে সাপোজ তোমাকে একটি স্ট্রিং দেয়া হলো এবং সেই স্ট্রিংটার তুমি লাস্ট পজিশন জানো না, মানে স্ট্রিংটার লেন্থ কতটা তোমার জানা নেই। তাহলে তুমি লাস্ট এলিমেন্টটাকে বার করবে কিভাবে? বুঝতে পারলাম? তোমার জানা নেই যে স্ট্রিংটার লেন্থ কতটা, কিন্তু তুমি স্ট্রিংটার লাস্ট এলিমেন্টটা কিভাবে বার করতে পারবে? একদম সহজ। আমরা সেই জন্য ব্যবহার করি মাইনাস ইন্ডেক্সিং। a-1, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে লাস্টের ভ্যালুটা, যাই করো না কেন। কারণ যখনই তোমরা ইন্ডেক্স -1 করছো, তার মানে কি বোঝাচ্ছে? যে ওইটা লাস্ট এলিমেন্ট। ঠিক আছে? -1 সবসময়ের জন্যই লাস্ট এলিমেন্ট থেকেই শুরু হয়। তাহলে আমি যদি এ থার্ড ব্র্যাকেট -1 করি, তাহলে কি হবে? সেটা লাস্ট এলিমেন্টটাকে আমাকে দেবে। তারপর যেটা আমরা দেখব, সেটা হচ্ছে স্ট্রিং এর বেসিক অপারেশন, কনক্যাটিনেশন ও রিপিটেশন। কনক্যাটিনেশন
বেসিক্যালি কি বোঝাচ্ছে? কনক্যাটিনেশন মানে হচ্ছে দুটো স্ট্রিংকে মার্জ করা। অ্যাকচুয়ালি আমরা অ্যাডিশন অপারেটর দিয়ে যোগ চিহ্ন দিয়ে দুটো স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করতে পারি। তার আগে একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে, সাপোজ আমি যদি এখানে এই জিনিসটা লিখি, তাহলে এটা কোন ডেটা টাইপে হবে? ইন্টিজারে হবে না স্ট্রিং এ হবে? এটা কিন্তু তোমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো নিউমেরিক ভ্যালুকে কোটেশনের ভেতরে দিচ্ছি, সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই স্ট্রিং হিসাবে হবে, নট নাম্বার হিসাবে। কিন্তু আমরা যদি সংখ্যাটাকে এইভাবে দিই, সেক্ষেত্রে কিন্তু এক্সটা হয়ে যাবে ইন্টিজার ভেরিয়েবল, কিন্তু এক্ষেত্রে বিটা হবে স্ট্রিং আর এক্সটা হবে ইন্টিজার। বুঝতে পারলাম? যখনই নাম্বারটাকে কোনো যে কোনো, সেটা ফ্লোটে হোক বা ইন্টিজারে হোক, তুমি যখনই সেটাকে কোটেশনের ভেতরে রাখছো, সেই নাম্বারটা কিন্তু স্ট্রিং এর মতো আচরণ করবে। বুঝতে পারলাম? তাহলে চলে আসি আমরা কনক্যাটিনেশনে। কনক্যাটিনেশন বেসিক্যালি কি হচ্ছে? দুটো স্ট্রিংকে তুমি একসাথে মার্জ করতে পারবে। আর রিপিটেশন কি? রিপিটেশন মানে হচ্ছে আমরা গুণ চিহ্নের সাহায্যে, মানে মাল্টিপ্লিকেশন অপারেটরের সাহায্যে স্ট্রিংকে রিপিট করতে পারি। তাহলে আমরা দেখে নেব জিনিসটা কি হয়। সাপোজ আমি বললাম পাইথন প্রোগ্রামিং, ওকে। এবার আমি যদি বলি a প্লাস বি প্রিন্ট সি, তাহলে আমি কি পাবো? তাহলে বেসিক্যালি সি এর ভেতরে কি আসছে? সি এর ভেতরে হচ্ছে এ আর বি এর যে স্ট্রিং দুটো আছে, সেই স্ট্রিং দুটো কনক্যাটিনেশন হচ্ছে হয়ে মার্জ হয়ে স্ট্রিংটা আমার সি এর ভেতরে আসছে। তাহলে আমি যদি সিটাকে প্রিন্ট করি, তাহলে পাবো পাইথন, বোঝা গেল? কিন্তু এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আমাদের দুটো স্ট্রিং এর ভেতরে, মানে মাঝখানে কোনো রকম কিন্তু স্পেস নেই। স্পেসটা না থাকার কারণ হচ্ছে, যখন তোমরা কনক্যাটিনেশন করছো, কনক্যাটিনেশন কিন্তু দুটো স্ট্রিং এর ভেতরে কোনো রকম কোনো স্পেস দেয় না। এবার যদি আমাকে স্পেস দিতে হয়, তাহলে কতকটা এরকম ভাবে লিখতে হবে, স্পেস ইনক্লুড করতে হবে আমাকে। তাহলে এবার যদি আমরা বি কে প্রিন্ট করি, বি কে প্রিন্ট করি তাহলে কি পাবো? পাইথন প্রোগ্রামিং। বুঝতে পারলাম? এবার কিন্তু আমার মাঝখানে স্পেসটা আসবে, যেহেতু আমি এখানে অলরেডি স্পেসটা দিয়ে দিয়েছি। বুঝতে পারলাম? এবার আসি আমরা একটা নেক্সট টপিকে। সাপোজ আমি বললাম a is equal to 1 2 3, b is equal to 1 2 3, sorry, 1 2, ওকে। এবার c is equal to বললাম a প্লাস b, তাহলে এখানে আমরা কি পেতে পারি? তাহলে কি দুটো সংখ্যা যোগ হবে? মানে তাহলে পাবো কি 2 4 6, নাকি অন্য কিছু পেতে পারি? এখানে কিন্তু আমরা পাবো টাইপ এরর। টাইপ এরর কেন পাবো? টাইপ এরর হচ্ছে একটা রান টাইম এরর, আমরা পড়েছিলাম। টাইপ এরর পাওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমরা একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, দুটো ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালুকে আমরা এখানে কনক্যাটিনেশন করতে চাইছি। বুঝতে পারলাম? তাহলে কিন্তু এখানে এই দুটো কনক্যাটিনেশন, মানে বেসিক্যালি কনক্যাটিনেশন মার্চ করা যায় না দুটো ডিফারেন্ট ডেটা টাইপ, ইন্টিজার আর স্ট্রিং। তাহলে এখানে টাইপ এরর আমার দেবে। কিন্তু সেম ভাবে যদি আমি বিটাকেও স্ট্রিং করে দিই, বি এর ভ্যালুটাকেও স্ট্রিং করে দিই, তাহলে কি পাবো? তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা কি পেতে পারি? সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, না সংখ্যা দুটো মার্জ হয়ে যাবে? এখানে কিন্তু সংখ্যা দুটো মার্জ হয়ে যাবে।
বুঝতে পারলাম? সংখ্যা দুটো কিন্তু যোগ হবে না, কারণ এই দুটো সংখ্যা যখনই তুমি কোটেশনের ভেতরে রাখছো তখন সংখ্যা দুটো কিন্তু স্ট্রিং এর মতো আচরণ করছে, নট আ নাম্বার। সেজন্য স্ট্রিং যেমন কনক্যাটিনেশন করলে পাশাপাশি বসে যায়, তেমনি যখনই তোমরা নাম্বারটাকে স্ট্রিং এ পরিবর্তন করছো, স্ট্রিংটা অটোমেটিক্যালি নাম্বারটা অটোমেটিক্যালি স্ট্রিং এর মতো আচরণ করে পাশাপাশি বসে যাবে। বোঝা গেল তাহলে? তাহলে নেক্সট আমরা এটা যাব মেম্বারশিপ অপারেশন বা স্ট্রিং ট্রাভার্সিং। এবার মেম্বারশিপ অপারেশন এবং ট্রাভার্সিং যেটা হয়, মেম্বারশিপ অপারেটরের সাহায্যে আমরা স্ট্রিং কে চেক করি কোনো স্ট্রিং এর ভেতরে কোনো একটা স্ট্রিং উপস্থিত আছে কিনা, এবং ট্রাভার্সিং মানে হচ্ছে বিশেষ করে স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার করে আমার যাও। আমরা ট্রাভার্সিং পড়েছি। ট্রাভার্সিং হচ্ছে এমন একটা কনসেপ্ট প্রোগ্রামিং এর, প্রত্যেকটা ডেটার কাছে একবার এক করে করে ঘুরে যাওয়াকে বলা হচ্ছে ট্রাভার্সিং। এবার আমার যেটা মনে হয় এখানে আমার আহ, বলার থেকে যদি আমি কম্পিউটারে নিয়ে গিয়ে তোমাদের বোঝাই, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে। তাহলে আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি জিনিস পড়বো। ফার্স্টে যেটা পড়বো হচ্ছে মেম্বারশিপ অপারেশন এবং স্ট্রিং ট্রাভার্সিং। তারপরে যেটা পড়বো হচ্ছে স্ট্রিং স্লাইসিং। তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে বিল্ড ইন মেথড এবং কেস পরিবর্তন ও রূপান্তর। হ্যাঁ, এখানে পাইথনের কিন্তু স্ট্রিং এ প্রচুর ফাংশন হয়, ইনবিল্ড ফাংশন হয়। সেই বিল্ড ইন ফাংশন গুলো আমরা পড়বো। কম্পিউটারে নিয়ে গিয়ে এগুলো বোঝালে খুব বেটার হয়, সেহেতু আমি এখানে আর বোঝাচ্ছি না, আমরা ডাইরেক্টলি কম্পিউটারে চলে যাব এবং এক এক করে ফাংশন গুলোর কাজ আমরা দেখব। এখানে ফার্স্টে আমরা ফাংশন গুলো দেখে নিই। তাহলে এখানে কি হচ্ছে, লেন্থ ফাংশনের স্ট্রিং এর লেন্থ জানার জন্য। ক্যাপিটালাইজ, ফার্স্ট অক্ষরটাকে ক্যাপিটাল করে দেওয়ার জন্য। টাইটেল, প্রতিটি শব্দের প্রথম ক্যারেক্টারটিকে বড় হাতের করে দেওয়ার জন্য। লোয়ার, স্ট্রিং এর সমস্তটিকে লোয়ার মানে স্মল কেসে করে দেওয়ার জন্য। আপার, ক্যাপিটাল কেসে করে দেওয়ার জন্য। তারপরে বিল্ড ইন মেথড হচ্ছে ইজ অ্যালিউম আর ইজ আলফা। ইজ অ্যালিউম মানে হচ্ছে শুধুমাত্র বর্ণ সংখ্যা মানে আলফা নিউমেরিক ভ্যালু আছে কিনা চেক করে। ইজ আলফা ফাংশন চেক করে কেবলমাত্র আলফাবেটিক ভ্যালু আছে কিনা চেক করে। ইজ ডিজিট আর ইজ স্পেস, ইজ ডিজিট চেক করে যে আমাদের স্ট্রিংটার ভেতরে শুধু ডিজিট আছে কিনা মানে নাম্বার আছে কিনা। ইজ স্পেস চেক করে কেবলমাত্র ফাঁকা জায়গা আছে কিনা। ইজ লোয়ার চেক করে হচ্ছে স্ট্রিংটা আমার সম্পূর্ণটা ছোট হাতের আছে কিনা। এবং ইজ আপার চেক করে হচ্ছে পাইথন স্ট্রিংটা সম্পূর্ণ আমার ক্যাপিটাল কেসে আছে কিনা। চিন্তা করার দরকার নেই, আমি কম্পিউটারে নিয়ে গিয়ে বোঝাবো। তারপর হচ্ছে স্ট্রিপ। স্ট্রিপ হচ্ছে বেসিক্যালি কোনো স্পেস থাকলে সেটাকে স্পেস বা ট্যাব মুছে দিতে কাজে লাগে। রিপ্লেস, কোনো কিছু রিপ্লেস করতে কাজে লাগে। তারপর হচ্ছে স্প্লিট। স্প্লিট হচ্ছে বেসিক্যালি বিভাজক, দুটো স্ট্রিংকে আলাদা করতে কাজে লাগে। জয়েন, নির্দিষ্ট স্ট্রিং এর স্ট্রিংটির সাহায্যে যুক্ত করে। অ্যাকচুয়ালি জয়েন হচ্ছে যখন আমরা পড়বো বুঝতে পারবো, কোনো লিস্ট ভ্যালুকে বা অন্য কোনো ভ্যালুকে জয়েন করতে কাজে লাগে। পার্টিশন, বিভাজক, ঠিক আছে, তিনটে স্ট্রিং এ বিভক্ত করে। তাহলে এবার আমরা কম্পিউটারে যাব, গিয়ে প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা ফাংশন দেখব কিভাবে একের পর এক কাজ করছে। তাহলে কম্পিউটারে যাওয়া যাক। চলে এসেছি আমরা কম্পিউটারে। এবার একে একে আমরা জিনিসগুলো দেখব। ফার্স্টে আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেশন। সাপোজ আমরা একটা স্ট্রিং নিলাম এখানে, ওকে। এবার এর সাথে আরেকটা স্ট্রিং আমি নিলাম। তাহলে এখানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো আমার স্ট্রিং এখানে আছে। এবার আমি যদি কনক্যাটিনেট করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রিং অ্যাকচুয়ালি মার্জ হয়ে গেছে। যেটা বললাম কনক্যাটিনেশন মানে হচ্ছে স্ট্রিং মার্জ হয়ে যাওয়া।
এবার ডাইরেক্টলি যদি আমরা কনক্যাটিনেট করি তাহলে কিন্তু ও স্ট্রিংগুলোর মাঝখানে কোনো রকম কোনো স্পেস দেয় না। তাহলে আমাকে এক্সট্রা করে স্পেস দিতে হবে, তারপরে ও স্পেস দেবে। এখানে যেহেতু স্পেস পড়েনি, স্পেস দিলাম, তাহলে এখানে স্পেস দেবে। তাহলে এইভাবে আমরা স্ট্রিংটাকে কনক্যাটিনেট করতে পারি বা মার্জ করতে পারি। যদি স্পেস লাগে ভেতরে আমরা এরকম কোটেশনের সাহায্যে স্পেস দেব। বোঝা গেল? এবার আছে স্ট্রিং রিপিটেশন। কিভাবে করতে পারি? মাল্টিপ্লাই বাই 3, তাহলে কি হচ্ছে স্ট্রিংটা রিপিট হবে ততবার, মানে যতকে দিয়ে মাল্টিপ্লাই করব স্ট্রিংটা ঠিক ততবারই মাল্টিপ্লাই আমাদের হবে। বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে গেল স্ট্রিং এর কনকাটিনেশন আর স্ট্রিং এর রিপিটেশন। ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর দিয়ে। এবার মেম্বারশিপ অপারেটর আমরা কি কি পড়েছিলাম? একটা হচ্ছে ইন, আর একটা হয় ইন, আর একটা হচ্ছে নট ইন। এই দুটোই আমাদের মেম্বারশিপ অপারেটর। এবার যদি আমি বলি যে a is equal to পাইথন প্রোগ্রামিং, ওকে, পাইথন প্রোগ্রামিং। এবার আমি যদি বলি প্রিন্ট i in a, তাহলে কি দেবে? আমরা জানি মেম্বারশিপ অপারেটর অ্যাকচুয়ালি কি করে? মেম্বারশিপ অপারেটর চেক করে যে কোনো ডেটার ভেতরে কোন একটি ভেরিয়েবলের ডেটার ভেতরে অন্য একটা ভেরিয়েবলের ডেটা আছে কিনা। তাহলে আমি এখানে কি চেক করছি? কোনো একটা স্ট্রিং একটা স্ট্রিং এর ভেতরে আছে কিনা সেটা আমরা যাচাই করব। তাহলে py এখানে আমার আছে, সেহেতু এখানে আমি ট্রু পাচ্ছি। এবার সাপোজ এটাকে আমি যদি ছোট হাতের করে দিই, তাহলে কি পাবো? ফলস পাবো। তাহলে এখানে ফলস আসার কারণ কি? ফার্স্টে যখন পি ক্যাপিটাল ছিল ট্রু আসছিল, পাই এখানে পি স্মল কেস করে দিয়েছি, ফলস আসছে। একটাই কারণ, আমি প্রথমেও বলেছিলাম যে পাইথন হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। যেহেতু পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, সেহেতু ও ক্যাপিটাল পি আর স্মল পি ভেতরে দুটো ডিফারেন্স বোঝে। বুঝাতে পারলাম? যদি আমি এখানে অন্য কিছু দিই, সাপোজ দিলাম ও এন, ওকে, ট্রু পাবো কারণ এখানে আমার ও এন আছে, ওকে। এবার যদি আমি দিই নট ইন, তাহলে কি হবে? ফলস পাবো। ফলস পাওয়ার কারণ কি? আমি কি বলছি? অন নট ইন এ, মানে অন কি এর ভেতরে নেই, কিন্তু ও এন তো এর স্ট্রিংটার ভেতরে আছে, সেহেতু আমার এখানে ফলস দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে অন্য কিছু দিই, ওকে, তাহলে ট্রু পাবো। কারণ কি বলছি? ডব্লিউ ওয়াই নট ইন এ, যে ডব্লিউ ওয়াই ওয়ার্ড দুটো আমার এই স্ট্রিংটা আমার এ স্ট্রিংটার ভেতরে নেই, তাহলে এটা সত্য, তাহলে এখানে আমি ট্রু পাবো। তাহলে এটা হচ্ছে আমার গেল মেম্বারশিপ অপারেটর। এবার আমরা এটা দেখব, সেটা হচ্ছে স্ট্রিং এর ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি? বেসিক্যালি লুপ ব্যবহার করে একটি স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার বা উপাদানকে একে একে এক্সপ্রেস করা, বা প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার, মানে প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার করে আমি যেতে পারি। তাহলে আমি কি লুপ ব্যবহার করবো? এখানে ফর লুপ ব্যবহার করব। ফর আই ইন এ প্রিন্ট আই। আমরা ফর লুপে পড়েছিলাম যে কি হয় জিনিসটা। তাহলে এখানে কি হচ্ছে? এটাকে বলছে ট্রাভার্সিং। তাহলে কি হচ্ছে? স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট দেখো ইন্ডিভিজুয়ালি এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। ফর লুপ এভাবেও কিন্তু প্রিন্ট করা যায়, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হয়তো। যদি কেউ ফ্লো কন্ট্রোলের কন্ট্রোল ফ্লো এর ভিডিওটা না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই দেখো, পাইথনের জন্য অত্যন্ত জরুরি। বুঝাতে পারলাম? এবার যেটা হচ্ছে সেটা কি?
হচ্ছে পাইথন। দেখো পাইথন প্রোগ্রামিং প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে প্রিন্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে আই ইন এ মানে কি, আই হচ্ছে এ যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে এবং একবার একবার করে প্রিন্ট করছে। আমরা জানি ফর একটি সিকোয়েন্স সিকোয়েন্স লুপ, সেহেতু ও কি করছে, যেহেতু আর সিকোয়েন্স লুপ আর স্ট্রিং হচ্ছে একটি সিকোয়েন্স ডেটা টাইপ, সেহেতু কি করছে ও ফর লুপ এই লিস্ট সরি স্ট্রিংটার প্রত্যেকটা এলিমেন্টের সিকোয়েন্সটাকে ফলো করে করে এখানে প্রিন্ট করছে। তাহলে এটা হচ্ছে পাইথন স্ট্রিং, বোঝা গেল। তাহলে নেক্সট আমরা যাবো হচ্ছে স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং, ওকে। স্ট্রিং স্লাইসিং কি জিনিস? স্ট্রিং স্লাইসিং এর সাহায্যে স্ট্রিংটাকে আমরা নির্দিষ্ট সাব স্ট্রিং এ ভেঙে নিতে পারি। তাহলে নির্দিষ্ট সাব স্ট্রিং এ আমরা ভেঙে নিতে পারি। এবার স্ট্রিং স্লাইসিং এর আমাদের একটা নিয়ম আছে, কেমন কি, স্ট্রিং তারপরে ইউজ হয় থার্ড ব্র্যাকেট, স্ট্রিং তারপরে ইউজ হয় থার্ড ব্র্যাকেট। ফার্স্ট হচ্ছে স্টার্ট, তারপরে কোলন, তারপরে হচ্ছে স্টপ, কোলন, তারপরে হচ্ছে স্টেপ। তার মানে কি, ফার্স্টে হবে স্ট্রিংটা, যে স্ট্রিংটাকে আমি স্লাইসিং করতে চাইছি, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে এই তিনটে ডেটা দিতে হবে। একটা হচ্ছে স্টার্ট, মানে স্টার্ট, স্টেপ, স্টপ হচ্ছে ইন্ডেক্স ভ্যালুটা, মানে স্টার্ট কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হতে চলেছে, স্টপ কোন ইন্ডেক্সে গিয়ে স্টপ হবে, আর স্টেপ হচ্ছে ইন্ডেক্সটা কতবার করে কত ঘর করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, বোঝা গেল। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্রিন্ট প্রিন্ট 0:4, তাহলে কি পেতে পারি, ই ওয়াই টি এইচ। এবার আমরা এটা দেখেছি, সেটা হচ্ছে কি পাইথনের যে সিকোয়েন্সটা হয় কি হয়, ফার্স্টে 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2 3 4 5, এবার 6। এবার একটা জিনিস যদি আমি দেখাই, এখানে যদি 6 দিই তাহলে কি হতে পারে, এখানে 6 দিলে কিন্তু কি পাচ্ছি, পাইথন পাচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি এখানে 7 দিই তাহলে কি হতে পারি, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি যদি এখানে 6 দিই, ঠিক আছে, পাইথনটা সিলেক্ট করার সময় দেখো পাইথনের যে লেখাটা আসছে তারপরে কিন্তু কোনো রকম কোনো স্পেস নিচ্ছে না, দেখো আমি যখনই সিলেক্ট করছি দেখো স্পেস আসছে না। কিন্তু এখানে যদি আমি 7 নিই তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি স্টপটা কি করে, যখন স্টার্ট হয়, স্টার্ট যে ইন্ডেক্সটা হয় সেই ইন্ডেক্স থেকে শুরু হয় ঠিকই, কিন্তু আমরা স্টপ যে ভ্যালুটা দেব ও কিন্তু তার আগের ভ্যালু অবধি নেবে। সেম যেমন আমরা লুপে পড়েছিলাম, ফর লুপে কি হতো, স্টার্ট ভ্যালু স্টপ ভ্যালু থেকে তার আগের ভ্যালু অবধি নিত, সেম এখানেও স্টপে কি হচ্ছে, ও তার আগের ভ্যালু অবধি নিচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, পি হচ্ছে 0 পজিশন, ওয়াই 1 2 3 4 5 6, এবার তাহলে এই পিটা আসছে 7 পজিশনে, তার মানে ঠিক ও তার আগের ভ্যালু অবধি নিচ্ছে, মানে স্পেস অবধি। এখানে দেখো কার্সারটাও কিন্তু এখানে একটা স্পেস ডিটেক্ট করছে, আগে কিন্তু করছিল না, এখানে কিন্তু কার্সারটা একটা স্পেস এখানে ডিটেক্ট করছে। মানে জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে পাইথনে যখন আমরা ইন্ডেক্সিং করব, তখন স্ট্রিং এর ইন্ডেক্সিং করব, এই যে স্পেসটা, এই স্পেসটারও কিন্তু একটা ও ইন্ডেক্সিং করে, ও স্পেসটাকেও অ্যাজ আ এলিমেন্ট হিসেবে এখানেও হচ্ছে, ওটাকে বলা হয় হোয়াইট স্পেস, বুঝাতে পারলাম। তাহলে কি হচ্ছে, আর এইটার জিনিসটা কি, 0 মানে স্টার্ট হচ্ছে 0 ইন্ডেক্স থেকে, আর 7 মানে স্টপ ইন্ডেক্স হচ্ছে 7, মানে 7 এ গিয়ে ওখানে থেমে যাবে, 7 এ গিয়ে থামছে মানে ও 6 অব্দি
ভ্যালু মানে 6 পজিশন অব্দি ভ্যালুটা নেবে। এবার এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে কোনো স্টেপিং দিইনি, ঠিক আছে? এবার স্টেপিং যেহেতু আমি দিইনি, তাহলে কি ও স্টেপিং নিচ্ছে না? এখানে নিচ্ছে, দেখো। তাহলে কি হচ্ছে, বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট স্টেপের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 1, বুঝতে পারলাম? যদি তোমরা এখানে কি হয়, আহ আমি যদি এরকম দিই, তাহলে বাই ডিফল্ট কি হচ্ছে, আমার একের যে স্টেপের যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে 1, বুঝতে পারলাম? এবারে আমি এখানে 1 দিতেও পারি। আমি যদি 1 দিই এখানে, তাহলেও সেম আসবে। এবার যদি স্টেপ আমি এখানে 2 দিই, তাহলে কি হবে, দেখো পিটিও, তার মানে কি হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হলে 0 1 2, টা প্রিন্ট হচ্ছে, 2 এর পরে গেলে 2 3 4 ও প্রিন্ট হচ্ছে। এবার 4 এর পরে গেলে 4 5 6 স্পেসটা প্রিন্ট হচ্ছে। আর 7 কিন্তু আর হবে না, যেহেতু আমি 7 এ স্টপ বলে 6 অব্দি নেই, দেখো এখানে স্পেসটাও কিন্তু নিয়েছে, বুঝতে পারলাম? তাহলে 2 2 করে এখানে কিন্তু স্পেস হচ্ছে, 2 2 করে যাচ্ছে। এবার একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে সাপোজ এখানে কটা ইন্ডেক্সিং পর্যন্ত আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওকে? আমি যদি এখানে 17 দিই, তাহলে কি পাবো, জি, যেহেতু জি এর পজিশন হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে 17, আমি যদি 18 দিই কি পাবো, এখানে পাবো হচ্ছে আমি স্ট্রিং আউট অফ রেঞ্জ এরর, এখানে একটা রান টাইম এরর, যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স এরর, ইন্ডেক্স এরর আমার এখানে শো করবে। তাহলে ইন্ডেক্স এরর বেসিক্যালি কি হচ্ছে, আমরা এরর পড়ার সময় পড়েছিলাম। যারা এখনো পর্যন্ত এররের ভিডিওটা দেখেনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখো। ওখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসে। তাহলে যেহেতু আমার 17 অব্দি ইন্ডেক্স হচ্ছে, তাহলে আমি যদি 18 ইন্ডেক্সটাকে নিতে চাই, তাহলে 18 ইন্ডেক্সটা আসবে না, কারণ 18 ইন্ডেক্স পর্যন্ত নেই, সেহেতু এখানে আমার দিচ্ছে ইন্ডেক্স এরর, বোঝা গেল? তাহলে এবার আমি যদি স্লাইসিং করি, কি হতে পারে, 0 কোলন এটা, তাহলে কি পাবে, তাহলে কিন্তু আমি এখানে ভ্যালুটা পাবো। কেন পাচ্ছি, কারণ যখনই আমি এখানে স্টপ ভ্যালু 18 দিচ্ছি, ও কিন্তু 17 এ এসে স্টপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? সেই জন্য কিন্তু এখানে আর কোনো এরর আসার চান্স নেই। এবার আমি যদি এখানে 19 দিই, কি আসতে পারে, সেম আসবে, ঠিক আছে? স্লাইসিং এর সময় কিন্তু ইন্ডেক্সিং এ কোনো এরর আসে না, কিন্তু যখন ওই ইন্ডিভিজুয়াল আমি দেব, তখন কিন্তু আমার এখানে দেবে হচ্ছে ইন্ডেক্স এরর, বুঝতে পারলাম? তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাইথনের বিল্ডিং ফাংশনগুলো, একের পর এক যে পাইথনের বিল্ডিং ফাংশন হয়, সেই ফাংশনগুলো আমরা দেখব, বোঝা গেল? ফার্স্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পাইথনের লেন লেন ফাংশন। এবার লেন ফাংশন শুধু স্ট্রিং এর জন্য ব্যবহার করা হয় তেমনটা নয়, লেন ফাংশন সমস্ত কিছু ডেটা টাইপের জন্য ব্যবহার করা, লিস্টের জন্য, টাপেলের জন্য। অ্যাকচুয়ালি লেন ফাংশনটা ব্যবহার করা হয় কোনো লেন চেক করার জন্য, লেন চেক করার জন্য। তাহলে লেন, লেন বলে রাখি, আমরা যখন ফাংশন করব, ফাংশন দু রকমের হয়, একটা বিল্ডিং ফাংশন হয় আর একটা ইউজার ডিফাইন। বিল্ডিং ফাংশন কি জিনিস, যে ফাংশন গুলো পাইথনে আগে থেকেই বানানো আছে। তো এখানে আমরা যে ফাংশন গুলো পড়বো, সেই ফাংশন গুলো কিন্তু স্ট্রিং এ বা পাইথনে আগে থেকেই বানানো। লেন হচ্ছে সেম একটা বিল্ডিং ফাংশন। যেহেতু বিল্ডিং ফাংশন, আমাদের কোনো এক্সট্রা কোড লেখার দরকার নেই, শুধু আমরা ফাংশনটাকে কল করতে পারি এবং সেটাকে আমরা কাজ করতে পারবো, বোঝা গেল? এবার যদি আমি রান করি, কি পাবো, 18। এবার 18 পাচ্ছি কেন, আমরা তো ইন্ডেক্সিং দেখেছিলাম 17 এসে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু লেন্থ ফাংশন কি করছে, টোটাল লেন্থটাকেও কাউন্ট করছে এখানে। তো টোটাল লেন্থটাকে যদি আমি কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18,
ও কিন্তু স্পেসটাকেও অ্যাজ আ এলিমেন্ট হিসেবে ধরছে, আমি বললাম এটা ওটা হোয়াইট স্পেস হিসেবে ও ধরে। তাহলে এখানে আমার 18টা আসছে, তাহলে লেন্থটাও ওখানে আমার বার করে দিচ্ছে, বুঝতে পারলাম। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ ফাংশন কি বলছে? ক্যাপিটালাইজ ফাংশন হচ্ছে ও ফাংশনের স্ট্রিংটা কি করে, এ ডট ক্যাপিটালাইজ। ওকে, তাহলে কি করবো দেখা যাক। বেসিক্যালি কি করলো, ও ফার্স্ট অক্ষরটাকে, একদম ফার্স্ট অক্ষরটাকে ও ক্যাপিটালে করে দেবে। এবার আমি যদি সাপোজ একটু চেঞ্জ করি, এখানে দিলাম, এখানে ধরো আহ, দিলাম, তাহলে কি করবে? তাহলেও সেম, দেখতে পাচ্ছ ও শুধু খালি ফার্স্ট ওয়ার্ডটা, ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালে করবে, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ ও যেমন স্মল কেসে থাকে তেমন স্মল কেসে করে দেবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ ফাংশনের কাজ, একমাত্র প্রথম অক্ষরটাকে ও বড় হাতের করবে, বাদ বাকি সব ছোট হাতের করবে। তারপরে যেটা পড়বো টাইটেল। টাইটেল কি? টাইটেল কি করছে? টাইটেল যদি আমি রান করি কি পাবো? টাইটেল কি করছে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটাকে ও বড় হাতের করে দিই, যেখানে ছোট হাতের করে দিই আমি, তাহলেও দেখবে এখানে পি, এই ওয়ার্ডটার ফার্স্ট অক্ষরটা বড় হাতে, এই ওয়ার্ডটার ফার্স্ট অক্ষরটা বড় হাতে। তাহলে ক্যাপিটালাইজ কি করছিল? ক্যাপিটালাইজ করছিল ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করছিল। টাইটেল কি করছে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ফার্স্ট লেটারটাকে ও ক্যাপিটাল করে দেবে। তারপরে দেখবো হচ্ছে লোয়ার। লোয়ার ফাংশন কি করছে? লোয়ার, লোয়ার ফাংশন কি করবে, পুরো স্ট্রিংটাকে ও লোয়ার কেসে কনভার্ট করে দেবে। সে সবটা আপার কেসে থাক, কিছু কিছু আপার কেসে থাক, অত দেখার দরকার নেই, ও টোটালি স্ট্রিংটাকে আপার কেসে, সরি লোয়ার কেসে করে দেবে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপার। আপার ফাংশন কি করছে? লোয়ার যেমন প্রত্যেকটাকে লোয়ার কেসে নিয়ে যাচ্ছে, আপার হচ্ছে পুরো স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিচ্ছে, বোঝা গেল। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইজ ভ্যালু। তার আগে আমরা স্ট্রিংটাকে ঠিক করে নিই, পাইথন। ওকে, কি বলছে? ইজ ভ্যালু, ইজ, এবার ইজ ভ্যালু অ্যাকচুয়ালি চেক করছে যে আমার যে সংখ্যাটা, মানে সরি সংখ্যা বলছি বারবার, স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা আলফা নিউমেরিক কিনা। অ্যাকচুয়ালি ইজ ভ্যালু ট্রু অথবা ফলসে আমার আউটপুট দেয়, এখানে ফলস বলছে। ফলস বলার একটাই কারণ, কারণ এখানে আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাতে শুধু খালি আলফাবেট আছে আর একটা হোয়াইট স্পেস আছে, এখানে আমার কোনো রকম নাম্বার নেই। আমি যদি এখানে নাম্বার দিই তাহলে কি আসবে? তাহলেও ফলস আসবে। কেন ফলস আসবে? কারণ এখানে এই হোয়াইট স্পেসটা আছে, বোঝাতে পারলাম। এবার যদি আমি হোয়াইট স্পেসটাকে সরিয়ে দিই তাহলে কি আসবে? তাহলে কিন্তু এখানে আসছে আমার ট্রু, বোঝা গেল। তাহলে ইজ অ্যালিউম ফাংশন কি করছে? চেক করছে যে আলফা নিউমেরিক ভ্যালু আছে কিনা। আলফা নিউমেরিক ভ্যালু কি জিনিস? আলফা নিউমেরিক ভ্যালু হচ্ছে আলফাবেট আর নাম্বারে, মানে নিউমেরিক ভ্যালুকে নিয়ে তৈরি হচ্ছে আলফা নিউমেরিক ভ্যালু। যেমন আমাদের গাড়ির নাম্বার হয় আলফাবেট আর নাম্বার, সেম এটা হচ্ছে আলফা নিউমেরিক ভ্যালু, বুঝতে পারলাম। তাহলে ইজ অ্যালিউম কিন্তু ট্রু আর ফলসে একমাত্র আমাদের আউটপুটটা দেয়। এখানে যদি আমি এটা স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু ফলস চলে আসবে, কারণ কি হচ্ছে, কারণ স্পেসটা কিন্তু কোনো আলফা নিউমেরিক ভ্যালুর ভেতরে পড়ে না, বুঝতে পারলাম। তারপরে যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে ইজ আলফা। ইজ আলফা যদি আমি রান করি কি পাবো? ফলস পাবো। ইজ আলফা অ্যাকচুয়ালি কি করে? চেক করে ফাংশনটা শুধুমাত্র আলফাবেটিক আছে কিনা।
এখানে আমার আলফাবেটিক নেই, নাম্বার আছে। এবার আমি যদি স্পেসটা দিই তাহলে কি পেতে পারি? স্পেস দিলেও কিন্তু ফলস পাবো। বারবার বলছি স্পেস কিন্তু আলফাবেট নয়। ঠিক আছে, আমি স্পেসটাকে যদি এখানে সরিয়ে দিই, এবার রান করি, কি পাবো? ট্রু পাবো। সেম ইস আলফা ফলস আর ট্রু ফলস আউটপুট দেয়। তাহলে এখানে সমস্ত স্ট্রিংটা আছে আলফাবেট, সেহেতু আমার এখানে দিচ্ছে হচ্ছে ট্রু। বোঝা গেল? পরবর্তী যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে ইস ডিজিট। ইস ডিজিট ফাংশন কি করছে? চেক করছে আমার স্ট্রিংটা শুধুমাত্র ডিজিট আছে কিনা। এখানে শুধুমাত্র ডিজিট নেই। এবার আমি যদি এটা দিই কি হবে? এটা যেহেতু আলফা নিউমেরিক ভ্যালু, ফলস পাবো। এবার আমি যদি শুধু আলফাবেট দিই, সরি ডিজিট দিই, ডিজিট দিলে কি পাচ্ছি? ট্রু। তাহলে এখানে শুধুমাত্র ডিজিট আছে, যেহেতু ডিজিটটাও স্ট্রিং কিন্তু ডিজিট তো আছে, সেহেতু ইস ডিজিটটা আমাকে দিচ্ছে হচ্ছে ট্রু। তারপরে পাবো ইস স্পেস। ইস ইস স্পেস ইস স্পেস কি করছে? ও চেক করছে স্ট্রিং যেটা আছে শুধুমাত্র স্পেস আছে কিনা। কিন্তু এখানে শুধুমাত্র স্পেস নেই। আমি যদি স্পেস দিই, সাপোজ এখানে আমি যদি স্পেস দিলাম, এখানে একটা স্পেস দিলাম, কি হবে? তাও কিন্তু এখানে ফলস দেবে। ও চেক করছে শুধুমাত্র স্পেস আছে কিনা। তাহলে আমি যদি শুধুমাত্র স্পেস দিই তাহলেই এখানে আমি পাবো ট্রু। তাছাড়া এখানে ও দেবে হচ্ছে ফলস। বুঝতে পারলাম? ই স্পেস ও ট্রু আর ফলস রিটার্ন করে। তারপরে দেখবো হচ্ছে ইস লোয়ার। ইস লোয়ার ইস লোয়ার কি বলছে? ইস লোয়ার চেক করছে যে আমার স্ট্রিংটা লোয়ার কেসে আছে কিনা। ইস লোয়ার ও ট্রু ফলস রিটার্ন করে। ইস লোয়ার চেক করছে কি স্ট্রিংটা আমার লোয়ার কেসে আছে কিনা সবকটা। কিন্তু এখানে স্ট্রিংটা একটা ক্যাপিটালে আছে। আমি যদি এটাকে স্মল কেসে করে দিই তাহলে ট্রু পাবো। বোঝা গেল? তাহলে যদি ক্যাপিটালে থাকে ফলস পাবো, সবগুলো যদি এতে থাকে আপার কেসে, এই সরি লোয়ার কেসে থাকে, তাহলে আমরা ট্রু পাবো। তারপরে ইস লোয়ার এর পরে আমরা এটা পাবো, সেটা হচ্ছে ইস আপার। অ্যাকচুয়ালি ইস লোয়ার আর ইস আপার চেক করছে যে লোয়ার কেসে আছে কিনা আর আপার কেসে আছে কিনা। কিন্তু লোয়ার আর আপার ফাংশন কি করছে? কনভার্ট করছে লোয়ার কেসে আর আপার কেসে। এখানে সেম কি পাবো? ফলস, যেহেতু এখানে সবগুলোই লোয়ার কেসে। এবার আমি যদি এখানে এটা আপার কেস করি তাহলে কি পাবো? আপার কেস হয়নি যদিও এটা, আপার কেস করে দিই, এখানে ফলস পাবো। এবার ফলস পাওয়ার একটাই কারণ, এখানে সবগুলো কিন্তু আপার কেসে নেই। আমি যদি সবগুলো আপার কেসে দিই, ঠিক আছে, রান করলাম, ট্রু পাবো, কারণ সবগুলো ডেটা এখানে, সবগুলো স্ট্রিংটা পুরোটাই আপার কেস। বোঝা গেল? নেক্সট আমরা যে দুটো ফাংশন দেখতে চলেছি সেটা হচ্ছে আম, একটা স্টার্টস উইথ আর একটা হয় এন্ডস উইথ। এন্ডস উইথ এবার স্টার্টস উইথ আর এন্ডস উইথ বেসিক্যালি করছেটা কি? স্টার্টস উইথ চেক করে প্রিফিক্স। প্রিফিক্স বলতে কোনো কিছু দিয়ে শুরু হচ্ছে কিনা। আর চেক করে সাফিক্স, কোনো কিছু দিয়ে শেষ হচ্ছে কিনা। এবার এখানে যদি আমি বলি পাইথন ওকে, এখানে আমি দিলাম যে পি ওয়াই, সরি পি ওয়াই, আর এখানে আমি দিলাম আই এন জি। তাহলে আমরা কি পাবো? ট্রু পাবো দুটোই। তাহলে স্টার্ট সুইচ ফাংশন বেসিক্যালি কি চেক করছে? যে পি ওয়াই যে স্ট্রিংটা, সাব স্ট্রিংটা দিয়েছি ওটা দিয়েই আমার স্ট্রিংটা শুরু হচ্ছে কিনা। তাহলে ওটা দিয়েই শুরু হচ্ছে সেহেতু তাহলে ট্রু পাচ্ছি। আর এন্ডস উইথ কি করছে? সাফিক্স চেক করে। সাফিক্স বলতে শেষ হচ্ছে কিনা। তাহলে আমার
স্ট্রিংটা এই সাবস্ট্রিংটা দিয়েই শেষ হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো সাবস্ট্রিংটা দিয়েই শেষ হচ্ছে, সেহেতু দুটোতেই ট্রু। এবার আমি যদি এখানে শুধু আইএন দিই তাহলে কি পাবো? এখানে ফলস পাবো, কারণ শুধুমাত্র আইএন দিয়ে শেষ হচ্ছে না, আইএনজি দিয়ে শেষ হচ্ছে। এবার এখানে যদি আমি করে দিই টিএইচ, তাহলে কি পাবো? ফলস পাবো এটা, কারণ এখানে আমার স্টার্টস উইথ টিএইচ দিয়ে শুরু হচ্ছে না স্ট্রিংটা, সেই জন্য ফলস দিচ্ছে। স্টার্টস উইথ এন্ডস উইথ দুটোই ট্রু ফলসে আমার আউটপুট দেয়। তাহলে বোঝা গেল স্টার্টস উইথ আর এন্ডস উইথ এর কাজ কি? স্টার্টস উইথ চেক করছে হচ্ছে প্রিফিক্স, আর এন্ডস উইথ চেক করছে হচ্ছে সাফিক্স। তারপর আমরা যে বিল্ট ইন ফাংশনগুলো দেখব সেটা হচ্ছে স্ট্রিপ। অ্যাকচুয়ালি স্ট্রিপ ফাংশন কি করছে? স্ট্রিপ ফাংশন অ্যাকচুয়ালি স্পেস, যদি কোনো স্পেস থাকে সেই স্পেসগুলোকে ও রিমুভ করে দেয়। তাহলে স্যার বলতো মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা রিমুভ করেনি কেন? হ্যাঁ, স্ট্রিপ ফাংশন অ্যাকচুয়ালি সামনে এবং পেছনে কোনো স্ট্রিংয়ের এবং সবার প্রথমে এবং স্ট্রিংটার শেষে যে স্পেসগুলি থাকে সেইগুলোকেই অনলি রিমুভ করে, ভেতরের কোনো স্পেসকেও রিমুভ করবে না। এখানে যদি আমি যতই স্পেস দিই না কেন, কিন্তু ও শুধুমাত্র স্ট্রিংটাকেই নেবে। বোঝা গেল? তাহলে স্ট্রিপ কি করছে? অ্যাকচুয়ালি স্ট্রিপ ফাংশন দিয়ে কোনো স্ট্রিংয়ের প্রথমে অথবা শেষে মানে যে এক্সট্রা স্পেসটা থাকে সেই স্পেসগুলো রিমুভ করা যায়। এবার স্ট্রিপের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে এল স্ট্রিপ, লেফট স্ট্রিপ কি করে? বাঁদিকে যত স্পেস থাকবে মানে স্ট্রিং এর বাঁদিকে যত স্পেস থাকবে সেটা রিমুভ করে দেবে। দেখতেই পাচ্ছ এখান থেকে সিলেক্ট করলে লেফট স্পেসটা ডিলিট হয়ে গেছে, যে এখানে শুধু প্রোগ্রামিং করে আছে। ওকে, লেফট লেফট স্পেসটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে, রাইট স্পেসটা কিন্তু এখানে ডিলিট হয়নি। বোঝা গেল? লেফট স্পেসটা ডিলিট হয়ে গেছে, রাইট স্পেসটা কিন্তু এখনো ডিলিট হয়নি। যখন সিলেক্ট করলে লেফট রাইট স্পেসটা এখনো দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে? এল স্ট্রিপ কি করছে? এল স্ট্রিপ হচ্ছে লেফট সাইডের যে স্পেসগুলো থাকে সেই স্পেসগুলো ডিলিট করছে। আর একটা কি আছে? রাইট স্ট্রিপ। রাইট স্ট্রিপ কি করে? বুঝতেই পারছো, এল স্ট্রিপ যখন লেফট সাইডের অতিরিক্ত স্পেস রিমুভ করছে, আর স্ট্রিপ হচ্ছে রাইট সাইডের যে অতিরিক্ত স্পেসগুলো থাকে সেগুলোকে রিমুভ করছে। বোঝা গেল? তাহলে স্ট্রিপ কি করছে? শুধু নর্মাল স্ট্রিপ লেফট অথবা রাইট দুদিকের অতিরিক্ত স্পেস রিমুভ করছে। এল স্ট্রিপ কি করছে? লেফট সাইডের স্পেস রিমুভ করছে। আর স্ট্রিপ কি করছে? রাইট সাইডের স্পেস রিমুভ করছে। বোঝা গেল? তারপর যেটা আমরা দেখব রিপ্লেস। এবার রিপ্লেস করা যেতে পারে, ঠিক আছে? আমরা কি দেখেছিলাম? যে ইমিউটেবল স্ট্রিং কি? ইমিউটেবল ডেটা টাইপ। ডেটা টাইপ একবার ডিক্লেয়ার হয়ে গেলে সেই ডেটা টাইপ আর পরিবর্তন করা যায় না। কিন্তু এখানে আমরা দেখছি রিপ্লেস ফাংশন দিয়ে কি হচ্ছে? অ্যাকচুয়ালি রিপ্লেস ফাংশন দিয়ে কি হয়? আমরা কোনো ওল্ড স্ট্রিং এর ভেতরে মানে ওল্ড স্ট্রিং এর ভেতরে আমরা নতুন কোনো স্ট্রিংকে রিপ্লেস করতে পারি। ওকে, রিপ্লেস করা যায়। তাহলে কি হচ্ছে? এখানে কি দেখলাম? আমরা যখন পাইথন দিয়েছি ও কি করছে? রিপ্লেস ফাংশন কি করছে? ফার্স্টে দিতে হয় এখানে হয় হচ্ছে ওল্ড সাবস্ট্রিং, তারপরে দিতে হয় নিউ সাবস্ট্রিং। বোঝা গেল? তারপরে কি হয়? তার মানে কি বোঝাচ্ছে? ফার্স্টে দিতে হবে ওল্ড, তার মানে সেই স্ট্রিংটা যে স্ট্রিংটাকে আমরা অ্যাকচুয়ালি রিপ্লেস করতে চাইছি, যেমন এখানে আমরা দিলাম পাইথন, আর নিউজে দিতে হবে ওই স্ট্রিংটাকে রিপ্লেস করে নতুন কি স্ট্রিং আমরা দিতে চাইছি। তাহলে সেই স্ট্রিংটার জায়গায় ওখানে কিন্তু চলে আসবে সেই স্ট্রিংটা। এবার সাপোজ আমার যদি সেই স্ট্রিংটাও খুঁজে না পাই তাহলে কি হবে?
আমি বললাম আমি যে ওল্ড সাবস্ট্রিংটা দিয়েছি সেই সাবস্ট্রিংটাই স্ট্রিং এর ভেতরে খুঁজে বেরোলো। তাহলে কি হবে, ও চেঞ্জই করবে না। এখানে দেখো পাইথন রেখে দিয়েছে, কারণ এখানে আমি কেস চেঞ্জ করে দিয়েছি। এখানে যদি আমি কেসটা ঠিক করে দিই, খুঁজে পাবে এবার। যেহেতু ওই পাইথনটাকে খুঁজে পাচ্ছে এই স্ট্রিংটার ভেতরে, সাবস্ট্রিংটা এই স্ট্রিংটার ভেতরে খুঁজে পাচ্ছে, সেহেতু ওই সাবস্ট্রিংটাকে রিপ্লেস করে নিউ যে স্ট্রিংটাকে আমরা রিপ্লেস করতে চাইছি সেই রিপ্লেসমেন্টটাকে ওখানেও অ্যাড করে দেবে। বোঝা গেল রিপ্লেসে কি হচ্ছে। তারপরে আমরা দেখব স্প্লিট। স্প্লিট অ্যাকচুয়ালি কি হচ্ছে যে স্প্লিট ফাংশন আমরা কিভাবে ব্যবহার করব, ডট স্প্লিট কমা। ওকে, কি হতে পারে দেখো, দুটো স্ট্রিংকে অ্যাকচুয়ালি ও স্ট্রিংটাকে কি করেছে, স্প্লিট করেছে অ্যাকচুয়ালি। আমি যদি দেখাই ভালো, ওকে ওকে এখানে আমি দিলাম কোলনের পরিবর্তে এটা, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, ও দুটো লিস্ট তৈরি করেছে অ্যাকচুয়ালি। স্প্লিট ফাংশন কি করে, কোনো স্ট্রিংকে বিভক্ত করে লিস্টে। এবার এখানে দুটো লিস্ট কি দিয়েছে, আমি এখানে কি দিয়েছি এ ডট স্প্লিট, এখানে কি দিয়েছি ডট, ঠিক আছে, ফুল স্টপ অ্যাকচুয়ালি। তার মানে কি হচ্ছে, যখনই ও ফুল স্টপ পাবে ও ফুল স্টপ থেকে স্ট্রিংটাকে আলাদা করে দেবে। তাহলে আমি যদি এখানে ফুল স্টপ দিই, দিয়ে লিখি ওকে, সেম ভাবে যদি রান করি, তাহলে মানে ও যেখানে যেখানে ফুল স্টপটা পাবে, তার মানে কিছু স্প্লিটের এখানে আমরা যে এটা দেব, সেখানে সেখানে ও সেই জিনিসটা অনুযায়ী ও এটাকে করবে। এবারে আমি যদি এখানে ফুল স্টপটা সরিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে দেখো এখানে যেহেতু ফুল স্টপও পাইনি, তাহলে পাইথন একটা ও লিস্ট বানিয়েছে আইটেম, আর যেহেতু এখানে ফুল স্টপ পাচ্ছে, তারপরে যেটা পড়ে আছে সেটাকে নিয়ে ও একটা লিস্ট আইটেম বানিয়েছে। এবার আমি যদি এখানে দিই সাপোজ হ্যাশট্যাগ, আর এখানে আমি দিয়ে দেবো হ্যাশট্যাগ, এখানেও আমি সেম দিয়ে দেবো হচ্ছে হ্যাশট্যাগ। তাহলে দেখো কি হচ্ছে, বেসিক্যালি স্প্লিট কি করছে, আমরা এখানে যে এলিমেন্টটা দেবো সেই এলিমেন্টটা যেখানে যেখানে ও পাবে, সেখানে সেখানে ও মানে সেখান থেকে ও পার্টিশনে স্প্লিট করে ও লিস্টে রূপান্তর। একটা জিনিস মাথায় রাখবে, স্প্লিট কিন্তু লিস্টে রিটার্ন করে, এটা আবার লিস্ট থার্ড ব্র্যাকেট ইউজ হয়েছে মানে লিস্ট। এবার আমি যদি এটা চেঞ্জ করে এন করে দিই, তাহলে কি হবে দেখো, এন এন গুলো যেখানে যেখানে আছে সেখান সেখান থেকে স্প্লিট করে, তাহলে PYTHON, এন সরিয়ে দিয়েছে, বোঝা গেল। এনটা কিন্তু দেবে না, মানে যেটা দিয়ে আমরা রিপ্লেসমেন্ট স্প্লিট করছি সেটা কিন্তু দেবে না। তাহলে দেখো এখানে PYTHO দিয়েছে, তারপরে হ্যাশট্যাগ স্পেস পাইথন প্রোগ্রামিং এর প্রোগ্রাম MI অব্দি দিয়েছে। এবার তারপরে জি হ্যাশট্যাগ এটা, তাহলে বোঝা গেল স্প্লিট ফাংশন কিভাবে কাজ করছে। তারপরে যেটা দেখবো আমরা জয়েন, ঠিক আছে। এবার এখানে তো আমরা লিস্ট, অ্যাকচুয়ালি স্প্লিট লিস্ট বানালো, ঠিক আছে। এবার আমরা যদি এখানে একটা লিস্ট নিই, সাপোজ এখানে আমরা দিলাম পাইথন প্লাস প্লাস, ওকে। এবার বি ইকুয়াল টু এ ডট জয়েন, ওকে। প্রিন্ট যদি আমি করি, কি পাবো, এরর। এখানে অ্যাট্রিবিউট এটা দিচ্ছে, লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট টু জয়েন। এখানে একটা আমি এ দিয়ে দিলাম,
সরি, এটা এরকম ভাবে ইউজ হয় না। এখানে দিতে হয় স্পেস, তারপরে ডট জয়েন, এর ভেতরে লিস্টটাকে আমার দিতে হয়। দেখো স্পেস দিয়ে দিয়ে জয়েন হয়েছে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ফার্স্টে আমাকে বলে দিতে হবে কোলনের ভেতরে যে কি দিয়ে আমরা জয়েনটা করতে চাইছি। ওই অ্যাকচুয়ালি জয়েন কি করছে, লিস্ট আইটেমগুলোকেও জয়েন করে একটা কমপ্লিট স্ট্রিং বানাতে কাজে লাগে। এবার এর ভেতরে আমরা যেটা দেবো, ধরো আমি দিলাম কমা, তাহলে ও কমা দিয়ে 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 লিস্ট বানাবে। এবার আমি যদি এখানে নর্মাল স্পেস দিই, শুধু স্পেস দিলে ও স্পেস দিয়ে দিয়ে স্ট্রিং বানাবে। ঠিক আছে, এখানে যদি আমি হ্যাশট্যাগ দিই, তাহলে ও হ্যাশট্যাগ দিয়ে দিয়ে জয়েন করবে। তাহলে বোঝা গেল জয়েনে কি হচ্ছে, জয়েন বেসিক্যালি কোনো একটা লিস্টকে জয়েন করে, লিস্ট আইটেমগুলোকে জয়েন করে আমার একটা কমপ্লিট স্ট্রিং বানায়। এইটা কিন্তু মাথায় রাখতে হবে কিভাবে হচ্ছে। ফার্স্টে হচ্ছে একটা কোলন, কোটেশন দিতে হয়, ডট জয়েন, তার ভেতরে হচ্ছে লিস্টটাকে দিতে হবে। এবার এই কোটেশনের ভেতরে আমরা যা দেব সেইগুলো দিয়ে দিয়ে ও জয়েন করবে। আমি যদি ধরো এখানে কোনো একটা সংখ্যা দিই, 1 দিলাম, তাহলে কি হবে, ও 1 দিয়ে 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 জয়েন করেছে। বোঝা গেল জয়েন কি করছে। তারপরে যেটা আমরা দেখব পার্টিশন। আমি এখানে একটা ইউআরএল কে স্ট্রিং হিসাবে নিয়েছি। এবার দেখবো আমরা এটাকে পার্টিশন ফাংশন কিভাবে ইউজ করতে পারি। এবার বেসিক্যালি পার্টিশন কি হচ্ছে, আমি এখানে কোনো সাবস্ট্রিং দিলাম। এবার সাবস্ট্রিং যখনই দিচ্ছি, তাহলে এখানে প্রিন্ট করি, প্রিন্ট বি। এবার কি হচ্ছে, বেসিক্যালি কি হলো, আমি যে সাবস্ট্রিংটা দিয়েছি সেই সাবস্ট্রিংটাকে দিয়েও পার্টিশন করবে। তার মানে কি, যে পার্টিশন বেসিক্যালি স্ট্রিংটাকে 3টে ভাগে ডিভাইড করে। একটা হচ্ছে পার্টিশনের লেফট সাইডে যেটা থাকবে, তারপরে হচ্ছে পার্টিশনের রাইট সাইডে যেটা থাকবে, আর একটা হচ্ছে নিজে পার্টিশনটা। বোঝা গেল। তাহলে আমি যেহেতু ডবল স্ল্যাশ দিয়েছি, ডবল স্ল্যাশ এখানে আছে, ঠিক আছে। ডবল স্ল্যাশ তারপরে যখন কি হয়, খুঁজে পাবে অ্যাকচুয়ালি, যখন যে সাবস্ট্রিংটা আমি দিয়েছি সেই সাবস্ট্রিংটা যদি স্ট্রিং এর ভেতরে খুঁজে পাই, তাহলে কি হবে, সাবস্ট্রিং এর আগে যেটা থাকবে সেটা ও একটা আলাদা সাবস্ট্রিং বানাবে, তারপরে যেটা দিয়ে পার্টিশন করছে সেটা একটা বানাবে, তারপরে যেটা বানাবে সেটা হচ্ছে আলাদা রাইট সাইডটা। এবার এটা কিন্তু টাপেলে রিটার্ন করে। আমরা এটা আগে পড়েছিলাম, স্প্লিটটা কি হচ্ছিল, লিস্টে রিটার্ন করছিল, কিন্তু পার্টিশনে এখানে টাপেলে রিটার্ন করবে। এবার সাপোজ আমি যদি এখানে এমন কিছু এখানে দিলাম, তাহলে দেখো কি হচ্ছে, www ডট, এখানে ডট একটা পাচ্ছে, সেটা দিয়েছে, দিয়ে পাইথনটাকে। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটা ডট আছে, ঠিক আছে। তাহলে আরেকটা যেহেতু ডট আছে, তাহলে ও ডটটাকে কেন নিচ্ছে না, ও নেবে না, কারণ কি, ও ফার্স্ট যে ডটটাকে পাবে সেই ডটটা দিয়েই, মানে ফার্স্ট যে সাবস্ট্রিংটা পাবে সেই সাবস্ট্রিংটা দিয়েই ও পার্টিশন করবে। এবার সাপোজ আমি এমন কিছু এখানে দিলাম যে আমার সেই সাবস্ট্রিংটা এখানে খুঁজে পাচ্ছে না, তাহলে কি করবে, আমি এখানে হ্যাশট্যাগ দিয়েছি, এবার হ্যাশট্যাগ আমার স্ট্রিংটার ভেতরে কোথাও নেই, তাহলেও কি করছে, ও পুরো স্ট্রিংটাকে একটা স্ট্রিং এ রাখছে, আরো দুটো ও এমটি স্ট্রিং বানাচ্ছে। অ্যাকচুয়ালি তার মানে কি হচ্ছে, পার্টিশন কি বললাম, পার্টিশন কিন্তু তিনটেই সাবস্ট্রিং এ ভাঙে, ঠিক আছে। একটা হচ্ছে যেটা দিয়ে আমরা পার্টিশন করছি তার লেফট সাইড, নিজে পার্টিশন, আর পার্টিশনের রাইট সাইড। এবার এখানে যেহেতু এই সাবস্ট্রিংটা আমার নেই, সেহেতু ও কি করছে, স্ট্রিংটাকে পুরোটাই আস্ত রেখেছে, এখানে রেখে লেফট সাইডে করে দিয়েছে, আর দুটো ফাঁকা স্ট্রিংও করে টাপেলের ভেতরে আমাকে রিটার্ন দিয়েছে। বোঝা গেল পার্টিশন তাহলে কি কাজ করছে। এবার নেক্সট এবার নেক্সট আমরা এটা দেখবো, আমরা পার্টিশনটাকেই দেখবো। পার্টিশন যেটা আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি, পার্টিশন আমরা আরেকটা ভাবে করতে পারি। কিভাবে করতে পারি, সাপোজ আমি এখানে দিলাম আন্ডারস্কোর কমা বি,
নেম ডট পার্টিশন কি দিয়ে দিয়ে করব, আমি এখানে বললাম যে এটা এ করলাম। এবার আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে কি পাবো, পাচ্ছি https, বুঝতে পারলাম আমরা। এবার এখানে পার্টিশনটা কি হচ্ছে দেখো ভালো করে, a কমা আন্ডারস্কোর কমা b নেম ডট পার্টিশন। এবার আমরা পার্টিশন কি জানতাম, পার্টিশন হচ্ছে বেসিক্যালি কি করছে, তিনটে টাপেলে, সরি টাপেল নয়, হ্যাঁ টাপেলে ভাগ করে। একটা কি হচ্ছে যেটা সেপারেটর, সেই সেপারেটরটার লেফট সাইড, সেপারেটরটার রাইট সাইড, বুঝতে পারলাম। এবার আমরা এখানে এটাকে ঠিক এরকম পজিশনে ভাগ করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সেটা কি, এ পার্টের ভেতরে যাচ্ছে পার্টিশনের, মানে যে সাবস্ট্রিংটা দিয়ে পার্টিশন হচ্ছে এ, এর ভেতরে চলে যাবে হচ্ছে পার্টিশনের লেফট সাইডটা, আন্ডারস্কোরের ভেতরে থাকবে হচ্ছে আমাদের পার্টিশনটা, আর বির পার্টের ভেতরে চলে যাবে হচ্ছে আমাদের পার্টিশনের রাইট সাইডটা। বোঝা গেল, আমরা এরকম ভাবেও পার্টিশনটাকে ব্যবহার করতে পারি। আমি যদি বিটাকে প্রিন্ট করি তাহলে পাবো হচ্ছে পাইথন, পার্টিশনের রাইট সাইডে যেটা পড়ে আছে সেটাকে আমরা পাবো। বোঝা গেল, তাহলে পার্টিশনটাকে আমরা দুভাবেও ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড অ্যাকচুয়ালি কি করছে, জিরো। অ্যাকচুয়ালি ফাইন্ড কি করে, আমাদের কোনো সাবস্ট্রিংকে স্ট্রিং এর ভেতরে খুঁজতে সাহায্য করে। তার মানে কি করছে, আমরা দেখতে চাইছি যে এই যে সাবস্ট্রিংটা, সেই সাবস্ট্রিংটা আমার স্ট্রিং এর ভেতরে আছে কিনা। এবার দেখতেই পাচ্ছি যে এইচটিটিপিএস আমাদের এই যে সাবস্ট্রিংটা আমার স্ট্রিং এর ভেতরে আছে। এবার ফাইন্ড অ্যাকচুয়ালি কি করে, যদি খুঁজে পায় জিরো রিটার্ন করে, আর না খুঁজে পেলে রিটার্ন করে হচ্ছে আহ না খুঁজে পেলে রিটার্ন করে হচ্ছে -1। যেমন সাপোজ আমরা যদি এখানে দিই হ্যাশট্যাগ, তাহলে কি দিচ্ছে -1, যেহেতু আমার এখানে হ্যাশট্যাগ নেই সেহেতু ও দেবে -1। আর যদি না থাকে তাহলে -1 দিচ্ছে, আর থাকলে দেবে হচ্ছে 0। যেহেতু এইচটিটি আছে, থাকলে দেবে 0। তার মানে কি হচ্ছে, ফাইন্ড বেসিক্যালি কোনো সাবস্ট্রিং কে খুঁজতে সাহায্য করছে। যদি সাবস্ট্রিংটা স্ট্রিং এর ভিতরে থাকে তাহলে 0 আউটপুট দেবে, আর না থাকলে -1 আউটপুট আমাদের দেবে। তারপরে আরেকটা দেখবো ফাংশন নেক্সট, সেটা হচ্ছে কাউন্ট। ওকে, কাউন্ট ফাংশন কি করছে, কাউন্ট ফাংশন এখানে চেক করছে যে আমরা কোন একটা সাবস্ট্রিং এখানে কতবার আছে, কোন একটা সাবস্ট্রিং এখানে কতবার আছে। তাহলে কি হচ্ছে, এইচ এইচ এখানে কতবার আছে, একবার দুবার, তাহলে 2 রিটার্ন করছে। মানে কাউন্ট বেসিক্যালি করছে হচ্ছে কোনো সাবস্ট্রিং আমাদের এর ভেতরে কতবার আছে। আমি যদি ডব্লিউ দিই, ডব্লিউ 3বার আছে আমার এখানে, 3বার দেবে। কিন্তু আমি যদি এখানে ডব্লিউ 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 দিই তাহলে ও একবার দেবে, কারণ যখন ও অ্যাকচুয়ালি সাবস্ট্রিংটাকে কাউন্ট করছে। তাহলে ডব্লিউ 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 যখন দিচ্ছি ও পুরোই সাবস্ট্রিংটাকে নিচ্ছে, সেহেতু আমাকে দিচ্ছে হচ্ছে 1। এবার আমি যদি এখানে একটা নিই তাহলে ও ডব্লিউটাকে 3বার কাউন্ট করছে, দেবে হচ্ছে 2। আমি যদি এখানে ফুল স্টপ দিই দেবে হচ্ছে 2, যেহেতু দুটো ফুল স্টপ আছে। সি যদি দিই, সি দেবে হচ্ছে আমার একটা, সি যেহেতু আমার এখানে একটাই আছে। কিন্তু যদি আমি কম দিই ও দেবে হচ্ছে এখানে আমার একটা। তাহলে বোঝা গেল কাউন্ট বেসিক্যালি কি কাজ করছে, কোনো স্ট্রিং এর ভেতরে কোনো সাবস্ট্রিং কতবার আছে কাউন্ট করতে সাহায্য করছে।
নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি করছে, ইন্ডেক্স যদি আমি এখানে দিই, বেসিক্যালি আমি যদি কোনো সাবস্ট্রিং দিই, দিয়ে চেক করি যে অ্যাকচুয়ালি ইন্ডেক্স খোঁজে, মানে ফাইন্ড এর মতোই, কিন্তু ফাইন্ড যেমন খুঁজে পেলে 0 আর না খুঁজে পেলে -1 এ দেয়, কিন্তু ইন্ডেক্স খুঁজে পেলে কি করে, তার যে মানে যে পজিশন থেকে শুরু হচ্ছে, ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে সেই ইন্ডেক্স। এবার এবার যদি আমরা পজিশন দেখি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এবার কমটা দেখো 18 থেকে শুরু হচ্ছে, 18 19 20। তো যেহেতু কমটা 18 থেকে শুরু হচ্ছে, সেহেতু আমার এখানে 18 দিচ্ছে। তার মানে কি হচ্ছে, আমি যে সাব স্ট্রিংটা দিয়েছি তার ইন্ডেক্স কত থেকে শুরু হচ্ছে, 18 থেকে, সেটা আমাকে বলছে। আর যদি এখানে না থাকে, আমি যদি এখানে অন্য কিছু দিই, তাহলে কি দেবে, এরর দেবে, সাবস্ট্রিং নট ফাউন্ড, ভ্যালু এরর। ঠিক আছে, আমার এখানে ভ্যালু এরর দিচ্ছে, তার মানে কি এখানে পাওয়া যায়নি। কিন্তু যদি পাওয়া যায় তাহলে কি হবে, সেই সাবস্ট্রিংটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আমাদের এটা দেবে। বুঝতে পারলাম? এবার আমরা আরেকটা জিনিস দেখব, name is equal to my name is and my name, এবার ডট হচ্ছে format name comma age, এবার এখানে দেব 0, এখানে দেব 1, এবার এখানে প্রিন্ট এস। তাহলে আমরা কি দেখব, আমার ও লিস্টটাকে স্ট্রিংটাকেও ফরম্যাট করে দিয়েছে। এবার বেসিক্যালি কি হচ্ছে, নেম আর এজ, এটা এই ফরম্যাট জিনিসটা অ্যাকচুয়ালি আমরা যখন আমরা পাইথন এক্সপ্রেশন পড়েছিলাম, ওখানে প্রিন্ট যে ফাংশনটা পড়েছিলাম, প্রিন্ট ফাংশনে ফরম্যাটটা আছে। যারা এখনো পাইথনের এক্সপ্রেশনের ভিডিওটা দেয়নি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা নিশ্চয়ই ভিডিওটা দেখো। ঠিক আছে, আমার পাইথনের আগের ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে যে পরপর জিনিসগুলো কি হচ্ছে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, ফরম্যাট আমি আগে পড়িয়েছি এক্সপ্রেশনে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, ও স্ট্রিং এর ভেতরে বাইরে থেকে কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি নিয়ে বসাতে চাই, ফরম্যাট ফাংশনের সাহায্যে আমরা এখানে বসাতে পারি। তাহলে কি হচ্ছে, এখানে ফরম্যাট ফাংশন দিয়ে নেম আর এজ, তার মানে কি হচ্ছে 0 আর 1, তার মানে নেমটা ইন্ডেক্সটা 0 আর এজের ইন্ডেক্সটা হচ্ছে 1, তার মানে নেমটা বসে যাবে এই 0 এর জায়গায় আর এজটা বসে যাবে হচ্ছে 1 এর জায়গায়। তো এরকম ভাবে আমরা আমাদের ফাংশনটাকে, ফরম্যাট ফাংশনের সাহায্যে আমাদের স্ট্রিংটাকে সাজিয়ে লিখতে পারি। তাহলে এই ছিল আমাদের স্ট্রিং এর সবগুলি ফাংশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রত্যেকটা ফাংশনের কাজ এবং প্রত্যেকটা ফাংশনের সিনট্যাক্স। যদি কারোর কোনো অসুবিধা থাকে, নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করতে পারো, কোশ্চেন করতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্ত কোশ্চেনগুলোর, তোমাদের কোয়ারিগুলো সলভ করার। ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য সবসময়ের জন্য আমি যেটা বলি, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাবে কেমন লাগলো, অথবা যদি কারোর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোকে সলভ করার। এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।